ছেলের বাড়িতে। হ্যাঁ উনি মন খারাপ না, কেউ শোকের মানে শোক বাড়িতে মানুষ মারা গেছে, উনি সেই বাড়িতে আসছে, এরকম অবস্থা। জি তো বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে। তো সেই বিষয়টা আমি আব্বাকে বলছি যে উনি এই অবস্থা করুন। ওরে আব্বা তো ওইটা মানে সাথে সাথে মিটিং টাকা মাত্রই তো 4 ভাই করে 3 ভাই হাজির, 3 ভাইয়ের বউ হাজির, সবাই হাজির, মানে বড় মাত্রা আসতে হবে। জি ওরা প্রশ্ন করছে তোমার মন খারাপ কেন, তুমি মন খারাপ যে কোনো কারণে থাকতেই পারে, তোমার সেখানে প্রকাশ করে লাগে না, এটা উত্তর দিয়ে যাও, উত্তর তো দিতে পারো। এই যে এই বিষয়টা আমি উপস্থাপন করছি, এরপর পরেই আমার উপরে কুফরি কালাম করছে। আমি কিন্তু ওই চাচির কোলে পিঠেই বড় হয়েছি। চাচির যখন বিয়ে হয় তখন আমি ক্লাস 3-তে কি 2-তে পড়ি। জি আমার 3জন চাচি, আমার মা যতটুকু ভালোবাসছে তার চেয়ে বেশি আমার চাচিরা বেশি ভালোবাসছে। জি তাদের প্রতি তো একটা আমার একটা ইয়া থাকে, এবং সেভাবেই আমি মেনটেন করেই আসতেছি। জি মানে যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি তো, মানে চাচা, চাচাতো ভাই, চাচি, এদেরকে কখনো মনে হয় না যে চাচা বা চাচাতো ভাই, চাচি আলাদা কোনো ভাবে বোঝা কোনোভাবেই মনে করিনি, এটা ছিলও না কখনো। তারপরে তো আমি আমার বোনের বিয়ের পর আমার আম্মা অসুস্থ হলো, ক্যান্সার হলো, পরে ওনার ট্রিটমেন্ট করলাম 2 বছর, মানে ব্যবসা বাণিজ্য কোনো খোঁজ নিতে পারিনি। ফ্যাক্টরি বন্ধ করলাম, দোকানপাট সব শাটডাউন করলাম। আম্মা বসে এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তাহলে তো ওনার বয়স তাহলে কিরকম হবে? আপনার আম্মার বয়স? আমার বয়স 65। যাক আলহামদুলিল্লাহ। 65 না হলেও আপনি 63-64 হবে। বাবাও তো বেঁচে আছে নাকি? হ্যাঁ, বাবা তো এখন যাক আলহামদুলিল্লাহ। আমার বাপকে দাঁড়াইলে একসঙ্গে দাঁড়াইলে মানে আমাকে বেশি বয়স দেখা যায়, বুঝছি বুঝছি। আপনি তো এখনো আপনি বড় ছিলেন আর কি? হ্যাঁ, আমি বড়। ভাইদের ভিতরে আপনি বড়? আমরা 2 ভাই। বুঝছি বুঝছি। বোন নাই। ও ওই বোন, ওই যে পালিত বোনের চাচাতো বোন ভাই। বুঝছি বুঝছি বুঝছি। এবং চাচা মানে চাচার যে 5-6টা মেয়ে আছে, মানে 3 চাচা, সবাই পরিচয় দেয় যে অমুকের বোন, বুঝছি। আর কিছু প্রয়োজন হয় না। এবং আমার বাপের পরিচয় দেয় যে তার মেয়ে। তো ওই তারপরেই ওর উপরে ক্ষিপ্ত, তারপরে আমার উপরে কুকুরি খেলা করছে। দিন যায় আমি শুধু ক্ষয় হই। এভাবে 8 বছর পর গত 5 মাস হবে, আমি আর